হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ফুড ভুবন। আজ আমি আপনাদের সঙ্গে 3 ধরনের ব্রেড ক্রামের রেসিপি শেয়ার করব, তাও আবার ব্লেন্ডার ছাড়া। যাদের বাসায় ব্লেন্ডার নেই তারা আমার রেসিপি ফলো করে খুব ইজিলি বাসায় তৈরি করতে পারবেন। এই ব্রেড ক্রাম আমাদের বিভিন্ন স্ন্যাক্স আইটেম বানাতে প্রয়োজন হয়, আর বাজার থেকে তা কিনতে গেলে দামটা অনেক বেশি ও স্বাস্থ্যসম্মতও হয়ে থাকে না। তাই বাজার থেকে কম খরচে ও স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। ব্রেড ক্রাম তৈরি করতে এর মূল উপকরণ লাগবে, তা হলো ব্রেড। এখানে আমি একটি পাত্রে কিছু ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই ব্রেডের চারপাশের ব্রাউন অংশগুলোকে আমি কেটে নেব। আপনারা চাইলে এই অংশটা না কেটেও বানাতে পারেন। সবগুলো ব্রেডের ব্রাউন অংশ কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলোকে ছোট ছোট করে টুকরো করে নেব। এখানে সবগুলো ব্রেডকে ছোট ছোট টুকরো করা হয়ে গিয়েছে। এখন এখানে আমি একটি বড় ছিদ্রযুক্ত চালনি নিয়ে নিয়েছি। এর মধ্যে ব্রেডগুলো দিয়ে দিলাম। অবশ্যই আপনারা বড় ছিদ্রযুক্ত চালনি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কাজটি করতে সহজ হবে। এখন ব্রেডগুলোকে হাতের সাহায্যে এভাবে চাপ দিয়ে চেলে নিচ্ছি। এতে করে দেখবেন ব্রেডগুলো খুব সুন্দরভাবে মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে। এইভাবে আমার তৈরি করে দেখানোর উদ্দেশ্য মূলত যাদের বাসায় ব্লেন্ডার নেই বা কারেন্ট চলে গিয়েছে, এখন ব্লেন্ডার চালাতে পারছেন না, তারা সহজেই আমার মতো করে তৈরি করে নিতে পারেন। এই পর্যায়ে ব্রেডগুলোকে চালা হয়ে গিয়েছে। এখন এটাকে একটি পাশে রেখে দিচ্ছি। অপরদিকে একটি পাত্রে আমি সেই কেটে নেওয়া ব্রেডের অংশগুলো নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ফেলে দিইনি, এগুলোকেও আমি গুঁড়ো করে নেব। আমার দেখানো একই পদ্ধতিতে এই অংশগুলোকেও আপনারা এভাবে তৈরি করে নিতে পারেন। সময়ের স্বল্পতার কারণে আমি এই অংশগুলোকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখন শুরুতেই আমি সাদা ব্রেড ক্রাম তৈরি করে দেখাবো। এজন্য চুলায় একটি প্যানে চেলে নেওয়া ব্রেডগুলো দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একটু লোতে করে এটাকে সময় নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। অবশ্যই একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, তা না হলে ব্রেডগুলো পুড়ে যাবে, তখন ব্রেড ক্রাম দেখতে সুন্দর হবে না। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা মচমচে আর ঝরঝরে হয়েছে। এখন এটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি। এখন এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম তৈরি করব। এজন্য সেই একই পাত্রে গুঁড়ো করে নেওয়া ব্রেড নিয়ে নিলাম। এখন সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম। এখন এই অরেঞ্জ ফুড কালারের সাথে ব্রেডগুলোকে মিশিয়ে নেব। একইভাবে এটাকেও লো হিটে সময় নিয়ে ভেজে নেব। এই ফুড কালার যে কোনো সুপার শপে বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন। আমার এখানে অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এটাও অনেক সুন্দর ও ঝরঝরে হয়েছে। এখন এটাকেও একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজেই ব্লেন্ডার ছাড়া স্বাস্থ্যসম্মত উপায়ে ব্রেড ক্রামগুলো তৈরি করে নিলাম। এখানে এই দুই ধরনের ব্রেড ক্রাম আমি তৈরি করে দেখিয়েছি। একটা হলো অরেঞ্জ ব্রেড ক্রাম আর একটি সাদা বা হোয়াইট ব্রেড ক্রাম। আর এই যে ব্রেড ক্রাম দেখছেন, এটা হলো আমি চুলার নিচে দিয়ে তৈরি করেছি। আপনারা চুলার নিচে যে কোনো পাত্রে এই ব্রেডগুলো দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, দেখবেন কত সুন্দর ঝরঝরে হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই ব্রেড ক্রামগুলো চুলার নিচে তৈরি করে নিয়েছি, সেটাও কতটা সুন্দর হয়েছে। আপনাদের জন্য আমি সবসময় সঠিক উপায়ে সহজভাবে রেসিপি বরাবর শেয়ার করার চেষ্টা করি। জানি আমার এই ব্রেড ক্রাম তৈরি করার পদ্ধতি আপনাদের সকলের কাছে ভালো লাগবে, আর আপনারা সকলে উপকৃত হবেন। আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন, এতে করে আমি কাজ করার আগ্রহ প্রকাশ করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।